নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকলকে জানাই সুপ্রভাত। তো সকাল থেকে আর গরমও রেখেছে। তো যাই হোক, বাড়ির কাজকর্ম কিছু সারলাম আর এখন বেরিয়ে যাব বাজারে। ভাতও বসিয়ে দিয়েছি, এমন সময় ফোন এলো পাল্লা নিয়ে যাওয়ার জন্য। আর মুনও আজকের বাড়িতে আছে, শনিবার, আজকে টিউশনি ছুটি। তো গান রেওয়াজ করছে। তো বলছে, মা আমি একা থাকবো না, আমি যাব। তো ওকে সঙ্গে নিয়েই হয়তো যেতে হবে আজকে বাজারে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। ভাত বসিয়েছি আর ডাল সেদ্ধ। তো রান্নাটা মনে হচ্ছে পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, তার আগেই চলে যেতে হবে, কারণ ভাতও এখনো ফুটেনি। আর ও বাজারে চলে আসলে পাল্লা না নিয়ে গেলে কাউকে মাছও দিতে পারবে না, এই হচ্ছে সমস্যা সকালবেলা। বাজারে চলে এসেছি ভাত নিয়ে। আর আজকের মাছ খুব কমই দেখছি, বড় বড় সাইজের তেলাপিয়া এনেছে। আজকে শুধু এক রকমের মাছ ছিল। মাছ পাওনি? এক দাগ মাছ পেয়েছো? বাজার থেকে বাড়ি ফিরলাম, এইবার ঘরের কাজকর্ম। আর প্রচণ্ড রোদ্দুর, একবার গেলে তো আর যাওয়ার ইচ্ছা হয় না, তাও যেতে হচ্ছে, কিছু করার নেই। আর মুনও আজকে আমার সঙ্গে বাড়িতে থেকে দুবার বাজারে গেল আর এলো, তার ফাঁকে গান বাজালো। এইভাবে আজকের দিনটা কাটছে। এবার রোদ্দুরে থেকে এসে কিছুক্ষণ হাওয়ায় না বসে নিলে আর কাজ। মুনের বাবাও আজকের অনেক অল্প মাছ পেয়েছে, ও চলে আসবে এক্ষুনি, অল্প মাছ আছে। গাছের ভেন্ডিগুলো আমার অনেকটা বড় হয়ে গেছে, তুলে নিতে হবে। পুঁইশাক গাছগুলো দেখছি ডোক ছেড়েছে অনেক। এই কদিন রোদ্দুর হওয়াতে গাছের পোকাগুলো লাগা একটু কম আছে দেখছি। এই উচ্ছে গাছটা একদম পোকায় খেয়ে নিয়েছিল, আবার এই কচি কচি পাতা ছেড়েছে, কি সুন্দর। এরকম একটু রোদতাদ না হলে গাছগাছালি হতে চায় না। গাছের লেবুগুলো এত সুন্দর হয়ে আছে, রোজ এগুলো রেগুলার একবার করে না দেখলে হয় না। বাজারটা নামিয়ে রেখে যাই, মুনের দিয়ে আসতে যাব। মুন রেডি হয়ে গেছে, দিয়ে এসে তারপর মাছ কেটে রান্না করব। সব নিয়েছো গুছিয়ে? চলো তো, সাইকেলটা বের করো, আমি তালাটা মারি। আস্তে আস্তে আস্তে, প্রচণ্ড রোদ্দুর, বাইরে বেরোবে না স্কুল থেকে। হ্যাঁ, ছুটি হলে তারপর চলে আসবে। এটা নিয়ে কতবার গেলাম আর এলাম, চারবার এলাম আর গেলাম না। রোদ্দুরের দিকে তাকালেই তো ভয় করছে, প্রচণ্ড রোদ। বাবা সাইকেলে বাড়ি চলে এসছে, আর এখন রান্নার দিকে যাব। বাজার থেকে একটা শোল মাছের বাচ্চা আর কই মাছ এনেছে, ওগুলো এখনো কাটিনি, মুনকে দিয়ে সবে বাড়িতে এলাম।
ভেন্ডিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, কালকে কত ছোট দেখেছিলাম। আর বাড়িতে ভেন্ডি গাছে ভেন্ডি হচ্ছে বলে আমাদের আর ভেন্ডি কিনতেও হচ্ছে না। যা ভেন্ডি হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে, ছোট ফ্যামিলি। ওইদিকে চলো তো, মরা গাছে দেখি ভেন্ডি পাওয়া যায় কিনা। চলো। ভেন্ডি গাছের ভিতরে মুনের বাবা পেঁপের দানা, প্রচুর গাছ বেরিয়েছে। পাকা পেঁপে খাওয়া হতো একটা। এই তো ভেন্ডি অনেক বড় বড় হয়ে আছে। ওই গাছে একটা পাড়ার মতন আছে, ওই গাছে এই গাছে ওটা পোক্ত হয়ে গেছে। ওটা তো আর নেওয়া যাবে না। গাছও হয়েছে, পুরো চালের ওপরও হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর পারা যাবে না, পেকে গেছে। একটা পেকে গেছে, একটা পাড়া যাবে। ভেন্ডি হয়ে যাচ্ছে। পেঁপে গাছ দেখো, তোমার এই এখানে পেঁপে গাছ হয়েছে, দেখেছো? আগের দিন মাটি দিচ্ছিলাম। এই যে পেঁপে গাছ। এইটা তুমি বেকার দিয়েছো, কাগজ ফুলের ডাল হয় না। প্রচুর পেঁপে গাছ বেরিয়েছে ভিতরে। চারা সব তুলে তুলে বসাতে হবে অন্যদিকে নিয়ে গিয়ে। দিয়েছি আগের দিন, চারা একটু বড় না হলে তুলতে পারবো না, তুলে অন্যদিকে নিয়ে যেতে হবে। এগুলো তোলারও দরকার নেই, এখানেই হোক না। এখানে প্রচুর পেঁপে গাছ আছে। পেঁপে পাবে তুমি, সব চুরি। কেন পেঁপে পাবো না? সব চুরি হয়ে যাবে, আমরা বাড়ি থাকি না, পেঁপে পাবে তুমি। ভিতর সাইডে দিতে হবে। চলো। ভেন্ডি গাছ একদম চাল সমান হয়ে গেল, এবার ছাদের উপরে উঠে ভেন্ডি নামাতে হবে। চলো। ভেন্ডি আর উচ্ছে ভাজা করবে? 5টা ভেন্ডি পেলাম, আর একটা উচ্ছে ছিল আগের দিনেরা, আরগুলো তো পচে গেছে। তাহলে একটা আলু কুচে দাও ওর সঙ্গে। এর সঙ্গে একটা আলু দিয়ে ভাজা হবে। আর বাজার থেকে কি মাছ এনেছো? শোল মাছের বাচ্চা? 3টে কই মাছ আর একটা শোল মাছ। বাচ্চা বাচ্চা করছো এখন, ওইরকমই শোল মাছ পাওয়া যাচ্ছে, বড় শোল কি এখন আর পাওয়া যায়? তো ওগুলো কি আলুর ডাল হবে? মাছগুলো সব জ্যান্ত ছিল। কখন এসছি বাজার থেকে, আর এখনো কই মাছটা লাফাচ্ছে। একটা মাছ জ্যান্ত আছে। কই মাছ তো এমনি হট করে মরে না, সব মাছগুলো জ্যান্ত ছিল। সবই জ্যান্ত ছিল। যা গরম দিচ্ছে, কই মাছও মরে যাচ্ছে গরমে। আর অনেকক্ষণ তো এনেছি, বাজারে যাতায়াত করতে করতে আর কাটা হয়নি। মুনকে দিয়ে আর এই এসে, মুনের বাবা আজকের আলুর ডাল খাবে, আলু সেদ্ধ চাপিয়ে আর মাছ কাটতে এসছে। আজকের ওয়েদারটা দেখো, মাঝে মাঝে গরম আর মাঝে মাঝে যেন মনে হয় এক্ষুনি বৃষ্টি চলে আসবে, বলো। ওয়েদারটা মানে আপ ডাউন করছে। এখানটা একটু বসে রান্না করব ভাবছি, কিন্তু আকাশের ভাব দেখে আবার মনে হচ্ছে ভিজে যায় যদি। রান্না বৃষ্টির ফোঁটা বন্ধ হচ্ছে না, 1-2 ফোঁটা করে পড়ছে। আবার মাঝে মাঝে কড়া তীব্র রোদ দিচ্ছে। সকালে যেভাবে রোদ বেরিয়েছিল বাবা, মানে বেরোনো যাচ্ছে না বাইরে এত। সকালে প্রচন্ড গরম দিয়েছে। মাছটা অল্প এনেছে বলে আজকে তাড়াতাড়ি চলে এসছে মুনের বাবা। মাছ পাইনি তো, 1 দাগ তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। 1 দাগ মাছ নিয়ে এলে বিক্রি করতেও অসুবিধা হয়। 2-3 রকমের মাছ হলে কি হয়, বিক্রি করতে একটু সুবিধা হয়। একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আজকে তো বারে শনিবার, তার উপরে এখন এই পূজার সময় বাজারটা খারাপ যাচ্ছে। সামনে রান্না পুজো রয়েছে, বিশ্বকর্মা পূজা রয়েছে, এখন তো একটু বাজার খারাপ হবেই। সামনে বড় পুজো আসছে, দুর্গা পূজা। মানুষ তো একটু চেপে খরচ করবে। এখন কেনাকাটা চলছে, কেনাকাটাটা প্রচুর পরিমাণে মানুষ কেনাকাটা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার দিকে অতটা নেই এখন, খাওয়া দাওয়া করবে, পূজার থেকেই খাওয়া দাওয়াটা হবে। এখন শুধু মানুষের কেনাকাটা। শোল মাছটা ছোট হলে কি হবে, দারুণ স্বাদ আসবে, মাঠের মাছ তো। কতটা হয়েছে বললে? এই 3টে কই মাছ আর ওই একটা শোল মাছ, টোটাল 400 গ্রাম হয়েছে। 400 একটু টান ছিল, তাই বলি দাও আর কি হবে। 350 মতো হবে মনে হয়। না, সামান্য একটু কম ছিল, আর একটা কই মাছ দিলে হয়ে যেত, কিন্তু আর ছিল না। যা কিনেছো আমি আগে মাছের গাড়ি রেখে, মানে আগে মাছ কিনেছি, সে জানি আমি। মানে একটু দেশি মাছ হলে তরকারিটা বেশ স্বাদ লাগবে ভালো।
দারুণ মাছটা। জ্যান্ত মাছ তো, যারা আবার এই মাছ ধরছে তাদের মুখ থেকে শুনছি খেতে ভালো লাগবে না। বলছে 3 মাস টানা একটানা খাচ্ছি এই মাছ, আর ভালো লাগে? আমার কাছ থেকে তেলাপিয়া মাছ কিনে নিয়ে যাচ্ছে, এই মাছ বিক্রি করে, কই মাছ বিক্রি করে। আর তুমি তেলাপিয়া মাছ বেছে জাওলা মাছ কিনতে। এইগুলোই হয়, যে যে মাছ নিয়ে নাড়াচাড়া করে তার উপর থেকে খাওয়ার রুচিটাই চলে যায়। শোল মাছ দিয়ে আলুর ডাল কিন্তু দারুণ হয়। হ্যাঁ, দারুণ হবে। বাড়ি ফিরে গেছে, আজ শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আর আমিও রান্না করে এইমাত্র উঠলাম। আলু দিয়ে আর জ্যান্ত মাছের ঝোল, আলুর ডাল, আর মুনের বাবা ওইদিকে খাচ্ছে। আজকে বিকেলবেলা মুন আর আমি ঘুরতে বেরিয়েছি রাস্তার দিকে। আজকে শনিবার, টিউশনি ছুটি আছে, আর মুনের আজকে কোনো ক্লাস নেই। এই সময়টায় একটু ফ্রি আছে, শনিবার করে এই সময়টাই ফ্রি থাকে মুন। তো এখন একটু গান রেওয়াজ করে নিল, নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। সন্ধ্যা হলে আবার একটু পড়তে হবে, তাই তো মুন? তো বিকেলবেলার পরিবেশটা খুবই ভালো লাগছে। মুনের বাবা তো এখনো ঘুমিয়ে আছে, ও উঠবে সেই সন্ধ্যাবেলা। তো মুন আর আমি একটু রাস্তার দিকে হাঁটতে এলাম। সূর্যটা একদম অস্ত যাচ্ছে, দেখেছো মুন? কি সুন্দর লাগছে। গরুগুলো খাচ্ছে, দেখো কি সুন্দর। মুন দেখে আসো গোবর, এখানে এত সুন্দর ব্রাহ্মী শাক হয়েছিল, গরুগুলো সব মুড়িয়ে খেয়ে নিয়েছে। এই যে ছাগলগুলোও খুব মজা করে খাচ্ছে সবাই। দেখো ব্রাহ্মী শাকটা কি সুন্দর হয়েছে, ফুলও ফুটেছে। সবে ভাবছিলাম যে কালকে এখান থেকে তুলে নিয়ে যাব, গরুতে খেয়ে নিয়েছে, তাও এখনো ভর্তি। গোবর গুড়িয়ে নিয়ে গেছে, গোবরটা আমি নেবো বলে তো এলাম, একটু উনুনটা গোবর দেবো। মুন সরে যাও, গুতায় নাকি জানি না, ভয় পাচ্ছি। চারিদিকে সবুজে সবুজ, আর ওপরে আকাশে ঘুড়ি, ওপরে আকাশ, আকাশে কালো রং, আর আকাশে উঠছে ঘুড়ি। পরিবেশটা কেমন লাগছে মুন? অসাধারণ না? ধান গাছগুলো খুব সুন্দর হয়েছে। ঘুড়ির মেলা হচ্ছে আকাশে। এই সময়টা বাচ্চারা এত ঘুড়ি ওড়ায় চারিদিকে। বিশ্বকর্মা পূজাতে আরো বেশি ঘুড়ি ওড়ায়। ওই দেখো মাছ, ধান ক্ষেতের ভিতরে মাছ আছে। কই মাছ? ওই তো কি মাছ? ওই ছোট ছোট, ওই 3 চোখওয়ালা মাছ। ওগুলো মাছ ভালো না। মুন মাছ দেখতে পেয়েছে এখানে এসে। অনেক দিন পর এইদিকে এলাম হাঁটতে হাঁটতে। ঘুড়ি ওড়ানোর জন্য সেই মাঝখানে সব দাঁড়িয়ে আছে, জমির মাঝখানে। কেউ আবার ছিপও ফেলছে দেখছি, হাতে ছিপ। এই যে 4 চিকনে জল আছে মাঠের মধ্যে, আর তার ভিতরে ল্যাঠা মাছ দেখা যাচ্ছে চড়ছে, কই মাছ। ঘুড়ি ওড়ানো দেখছি অনেক দিন পর মুন। ছোটবেলায় ওড়াতাম, সেই সব কথা মনে পড়ে যাচ্ছে। যা ঘুড়িটা কেন পড়বে।
কেটে গেছে। না না না, মুন দিদি কি করে ধরবে, একদম না, ধানের মধ্যে পড়বে, কেউ যাবে না ধানের মধ্যে, মুন না। আগের দিন লঙ্কা, শুকনো লঙ্কা আমি গুঁড়ো করেছিলাম আর তার দানাগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, অসংখ্য চারা বেরিয়েছে দেখছি। আমি এখানে দিয়ে রেখেছিলাম যাতে চারাটা বেরোয়, তো দেখছি সব লঙ্কার চারা বেরিয়ে ভর্তি হয়ে গেছে। যদি হয় এখান থেকে নিয়ে অন্য অন্য জায়গায় বসানো যাবে, খুব সুন্দর হয়েছে চারাগুলো, একদম ছোট্ট ছোট, একটু বড় না হলে তো। আজকের বিকেলবেলা মুন আর আমি অনেক ঘোরাঘুরি করলাম, আর এখন বাড়ি ফিরেছি, এবার ঘরে ঢুকে যাব। তো মুন একটা কবিতা আবৃত্তি করে শোনাবে অনেক দিন পর, তো কি কবিতা সেটা মুনের মুখ থেকেই শোনা যাক। কি কবিতা বলবে বন্ধুদের? সত্যি চাওয়া। বলো। নমস্কার, আমার নাম মুন মণ্ডল। আমি একটি কবিতা বলবো। সত্যি চাওয়া। নরেশ গুহু। তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গানে ভরে। নমস্কার। বাহ, খুব ভালো। তো আমার যেটা বলার, মুনের চ্যানেলে 11,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আজ। তো সবটাই আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্ট, আজকের আপনাদের জন্যই আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো বিগত দিনগুলিতে যেভাবে আমাদের পাশে আপনারা ছিলেন, সামনের দিনগুলিতে একটু আমাদেরকে সাপোর্ট করবেন, বিশেষ করে আমার মুনের জন্য। আর কিছু বলার নেই আমার। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।